নমস্কার বন্ধুরা, দেশিবালি রেসিপির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এরকম একটা বৃষ্টি ভেজা দিনে যদি থাকে এরকম গরম গরম চাউমিন, তাও আবার ঘরে বানানো, তাহলে কিন্তু জাস্ট জমে যায়। দেখো বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো চাউমিনের রেসিপিটা আমি শেয়ার করবো, তার আগে যারা এখনও অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও ভিডিও নোটিফিকেশনের জন্য। তো চাউমিনটা আমি আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছিলাম। তো তার জন্য নিয়েছিলাম কিছু সবজি, গাজর, বিনস, আলু আর কাঁচা লঙ্কা, এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। চাউমিনটা সেদ্ধ করে কিন্তু খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এরপরে আমি একটা কড়াইতে সাদা তেল, অল্প একটুখানি সাদা তেল দিয়ে আমি কিছু চিনেবাদাম ভেজে নিচ্ছি। চিনেবাদামগুলো নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এবার তুলে নেব। এবার এই বাকি তেলটার সাথে আরেকটু তেল আমি মিশিয়ে নিচ্ছি। সাদা তেল নিয়েছি আমি এখানে আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে। যেহেতু আমি এটা নিরামিষভাবে বানাবো, পেঁয়াজ রসুন কিছু ইউজ করবো না, তাই একটুখানি কালো জিরে দিয়েছি। দিয়ে বাদবাকি সবজিগুলো এবার আমি ভেজে নেব। লঙ্কাটা আমি এক্ষুনি দেবো না, তাহলে লঙ্কার ঝাঁজ উঠবে খুব, তাই জন্য লঙ্কা বাদে বাদবাকি সবজিগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন 3টে কালারের সবজি দিয়েছি, একদম আমাদের মনে হচ্ছে যেন দেশের পতাকার রঙের মতো। তো চলুন এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে নুন আর হলুদ। তো নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা, সবজিটাকে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে যতক্ষণ না সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি ভেজে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে এসে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ভেজে রাখা বাদামটা। এরপরে আমি সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো কেচাপ, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, যেটা সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো হয়, আমি কিন্তু সেটা ব্যবহার করছি। এটা কিন্তু এই রান্নাটা একটা দারুণ মাত্রা আনবে, কারণ যেহেতু এটা নিরামিষ হচ্ছে, এই গরম মশলা গুঁড়োর স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে চাউমিনে। দিয়ে একবার ট্রাই করে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও সত্যি কেমন লেগেছে। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মেশাতে হবে যাতে কোনো উপকরণই এক জায়গায় বেশি না থাকে, প্রত্যেকটা জায়গায় যাতে যেন সমানভাবে স্প্রেড হয়ে যায়। এটা মোটামুটি আমি মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, চাউমিন রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। একটুখানি শশা কুচির সাইডে দিয়েই কিন্তু আমি এটাকে সার্ভ করে নেব। তো আজকের এই সম্পূর্ণ নিরামিষ চাউমিনটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।